সম্মানিত উপস্থিতি, আজকে যেই এই বিশাল তাফসিরুল কোরআন মাহফিলের মঞ্চে প্যান্ডেলে আমরা বসে আছি, এটি নিছক কোনো সাধারণ কোনো জায়গা নয়। এটি হচ্ছে এই জমিনের ভিতরে একটি জান্নাতের টুকরা। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, এই জন্য এই জিকিরের মাজলিসগুলো, তাফসিরুল কোরআন মাহফিলের মাজলিসগুলো হচ্ছে আল্লাহকে স্মরণ করার জায়গা, ঠিক কিনা বলেন সবাই? যেখানে আল্লাহর স্মরণ হয়, আল্লাহকে ডাকা হয়, এটা কোনো আর সাধারণ কোনো জায়গা থাকে না, এটা জান্নাতের টুকরা হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 152 নং আয়াতে এইভাবে বর্ণনা করেছেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। হে বান্দা, আমাকে স্মরণ করো, তাহলে আমি তোমাদেরকে স্মরণ করব। বলেন সুবহানাল্লাহ। কোন মুমিন বান্দা, কোন মুসলমান যদি আল্লাহকে স্মরণ করে, ডাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা কি চাও, আমি হাজির। বলেন সুবহানাল্লাহ। তাহলে আজকের মুসলমান হিসেবে আমরা চিন্তা করি, আল্লাহকে যদি আমরা ডাকতে পারি, আমল করতে পারি, আমাদের ঠিকানা হবে জান্নাতুল ফেরদাউস, ঠিক কিনা বলেন সবাই? কারণ জান্নাতুল ফেরদাউসের মেহমান হওয়ার জন্য আমরা সকলেই কামনা করি, আশা করি, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে কোনো একটা জায়গায় আমাদেরকে তুমি ঠাঁই দিও। সবাই বলেন আমিন। প্রিয় ভাই সব, এই জন্য আমলের মাধ্যমে দুনিয়ার ভিতরে আমাদের চলাফেরা করতে হবে। আমল ছাড়া এই জমিনের ভিতরে কোনো মানুষ কাল কিয়ামতের ময়দানে কোনো সুদ অথবা ঘুষ দিয়ে, সেখানে কোনো আত্মীয় স্বজন দিয়ে স্বজন প্রীতি করে কোনো মানুষ সেদিন পার পাবে না। যার আমল ভালো, কাল কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি পার পেয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়ার ভিতরে আমরা যদি আমালান সলিহান করতে পারি, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তিনি জান্নাতের রাস্তা তৈরি করে দিবেন, আর জান্নাতের ভিতরে তিনি আমাদেরকে প্রবেশ করাবেন ইনশাআল্লাহ। আর এই জমিনের ভিতরে থেকে বাতিল পন্থীদের বিরুদ্ধে জেহাদে, সংগ্রামে, লড়াইয়ে, ফাইটে অবতীর্ণ হওয়ার জন্য প্রত্যেক মুসলমানদেরকে প্রস্তুত থাকতে হবে, ঠিক কিনা বলেন সবাই? তার কারণ হচ্ছে, কেউ যদি আমলের সাথে সাথে জিহাদকে অস্বীকার করে, সংগ্রামকে অস্বীকার করে, তাহলে ঈমানের খাতায় তার নামটি নেই, ঠিক কিনা বলেন সবাই? এই জন্য যারা আল্লাহর রাস্তায় নিহত হয়, আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় সংগ্রাম করতে গিয়ে শহীদ হয়ে যায়, ওদেরকে কখনো মৃত, সাধারণ কোনো মৃত ভাবা যাবে না। ওরা হচ্ছে শহীদ। ওরা হচ্ছে কি? শহীদ। এই শহীদদের কথা, আল্লাহর রাস্তায় যারা জীবন দেয় তাদের কথা কোরআন আল কারীমের ভিতরে এভাবে বর্ণনা এসেছে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় যারা শহীদ হয়, নিহত হয়, তোমরা তাদেরকে সাধারণ কোনো মৃত্যুর মতো মৃত বলো না, বরং ওরা জীবিত। বাল আহয়াউন, বরং ওরা জীবিত, তোমরা উপলব্ধি করতে পারো না। সুবহানাল্লাহ। এর কারণ হচ্ছে, বদরের যুদ্ধের সময় 6 জন মুহাজির এবং 8 জন আনসারী শহীদ হয়ে যায়। ওইদিকে মুনাফিকরা তারা বলতে লাগলো, খামাখা এই লোকগুলো মারা গেল, নিহত হয়ে গেল। আর তাদের সাথে মুসলমানরাও বলতে লাগলো, তারা মৃত্যুবরণ করলো, নিহত হলো। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জবাবে কোরআন আল কারীমের সূরা বাকারার এই আয়াতটি নাযিল করে দিয়েছেন, যারা আল্লাহর রাস্তায় নিহত হয়, তোমরা তাদেরকে মৃত বলো না, বরং ওরা জীবিত, তোমরা তা উপলব্ধি করতে পারো না। বলেন সুবহানাল্লাহ। এইভাবে করে শহীদদের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন দিলেন। বলেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন মানুষ তৈরি করে দিলেন, আমলের পাশাপাশি সেই সব জান্নাতি মানুষগুলো সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন, সেই সময়ের ভিতরে রাসূল যখন তাদেরকে জিহাদের উদ্বুদ্ধ করতেছিলেন, জিহাদের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন, এমন সময় ওই সমস্ত সাহাবীদের মধ্য থেকে
এমন একজন সাহাবী ছিল, বীর যোদ্ধা, বীর বিক্রমে লড়াই করার জন্য পাগল হয়ে হাতের খুরমাগুলো ছুঁড়ে ফেলে দিয়ে জিহাদের ময়দানে তিনি নেমে গেলেন আর শহীদ হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। হাতের খুরমা খেতে দেরি হবে, তিনি চিন্তা করে খুরমা আর খান নাই, ওই খুরমাগুলো হাত থেকে ছুঁড়ে ফেলে দিয়ে জান্নাতের মেহমান হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। এটার নাম হচ্ছে ইসলামী জিন্দেগি, মুসলমানি জিন্দেগি। কেউ যদি ইসলাম ধর্ম পালন করে, মুসলমান হয়, তার অন্তরের ভিতরে আল্লাহর ভয় ছাড়া পৃথিবীর কোনো মানুষের ভয় থাকতে পারে না। ঠিক কিনা বলেন সবাই? এই জন্য আজকের তরুণ, আজকের যুবক, আজকের ছাত্র সমাজ, আমাদের মুসলমান সমাজ বাতিল পন্থীদের এখন আর ভয় করে না। ঠিক কিনা বলেন সবাই? আজকের তরুণ সমাজ, ছাত্র সমাজ, বাংলাদেশের প্রতিটি জনপদের ভিতরে বীর যোদ্ধা তৈরি হয়ে গেছে। ঠিক কিনা বলেন সবাই? রক্ত যখন দিয়েছে, রক্ত দিতে থাকবে, তারপরে বাতিলদের আর বাংলাদেশে আর ঠাঁই দেবে না। ঠিক কিনা বলেন সবাই? কারণ বাতিল যারা পন্থী রয়েছে ওরা জাহান্নামের দিকে মানুষদেরকে ডাকে। কোন পথে ডাকে? জাহান্নামের দিকে ডাকে। আর যারা আল্লাহ ওয়ালা লোক, রসুলের সৈনিক, তারা ডাকে জান্নাতের দিকে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য এই জমিনের ভিতরে আমলের পাশাপাশি কোন মানুষ যদি মুত্তাকি হয়, মুমিন মুসলমান হয়, তাহলে আল্লাহ তাআলা বলেন আমি ওই বান্দার উপরে পরীক্ষা নেব, যেমন কি পরীক্ষা নিয়েছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে। বলেন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যে আল্লাহর নবী ছিলেন, এরপরে এই জমিনের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালামের মতো কঠিন পরীক্ষা কোন নবীর ভিতরে হয় নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম মিল্লাতের পিতা বানিয়ে দিলেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম এই জমিনের ভিতরে যত পরীক্ষা দিয়েছিলেন, সমস্ত পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছিলেন নাকি হন নাই? বলেন সবাই। হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ আগুনের ভিতরে পরীক্ষা নিলেন ইব্রাহিম আলাইহিস সালামকে। ইব্রাহিম আলাইহিস সালাম কেমন মুসলমান ছিলেন, কেমন নবী ছিলেন? বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন আগুনের ভিতরে নিক্ষিপ্ত হলেন, তিনি তখন কার কাছে সাহায্য চেয়েছেন? বলেন সবাই। তিনি তখন আল্লাহ পাকের দরবারে সাহায্য চেয়েছেন। দুনিয়ার কোন প্রধানমন্ত্রীর কাছে, দুনিয়ার কোন প্রেসিডেন্টের কাছে, দুনিয়ার কোন সুপার পাওয়ার কাছে, আমেরিকার কাছে, ইউরোপীয় যে ক্ষমতাধর ব্যক্তি, বাহুগিরি যারা দেখায়, তাদের কাছে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আল্লাহর নবী হওয়া সত্ত্বেও তিনি কখনো তাদের কাছে সাহায্য চান নাই। কারণ ওই সময়ের সুপার পাওয়ার ছিল নমরুদ। কে ছিল? বলেন সবাই। নমরুদ। ইব্রাহিম আলাইহিস সালাম ইচ্ছা করলে নমরুদের পায়ে পড়তে পারত, নমরুদের কাছে প্রাণ ভিক্ষা চাইতে পারত, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বললেন যিনি আমাকে সৃষ্টি করেছেন তিনি আমাকে রক্ষা করবেন। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম যখনই আগুনের ভিতরে নিক্ষিপ্ত হতে লাগলেন, তিনি আল্লাহকে স্মরণ করলেন। এই যে আয়াতটা এসে গেল, ফাযকুরুনি আযকুরুকুম, অর্থাৎ কেউ যদি আল্লাহকে স্মরণ করে, আল্লাহ তাকে কি করে? বলেন সবাই। স্মরণ করে। ইব্রাহিম আলাইহিস সালামকে তিনি যখন আগুন নিক্ষিপ্ত হলেন, আল্লাহ রাব্বুল আলামিন উপর থেকে অর্ডার দিয়া দিলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, আমার ইব্রাহিমের জন্য এসি হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এই আগুনকে এসি বানিয়ে দিতে পারেন তিনি কে? বলেন সবাই। আল্লাহ তাআলা এসি বানিয়ে দিতে পারেন। আবার আগুনকে দাও দাও করে আরো আগুনের চাইতেও আগুন জ্বালিয়ে দিতে পারেন তিনি কে? বলেন সবাই। আল্লাহ তাআলা। এই জন্য দুনিয়ার ভিতরে আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, মুসলমান হয়েছি, রসুলের উম্মত হয়েছি, আমাদের উপরেও পরীক্ষা আসতে পারে নাকি পারে না? বলেন সবাই। আমাদের উপরে পরীক্ষা আসতে পারে। এই যে সূরা বাকারার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই বলেছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ রাব্বুল
করব, তোমাদেরকে ভয় দ্বারা পরীক্ষা করব, ক্ষুধা দ্বারা পরীক্ষা করব, এবং তোমাদের সম্পদ দ্বারা, তোমাদের জান দ্বারা, তোমাদের ফল ফসলের কমতি দ্বারা, বিনষ্টের দ্বারা আমি তোমাদেরকে পরীক্ষা করব। আর রাসূলকে বলে দিলেন, হে রাসূল, এই সমস্ত কাজের ভিতরে যারা সাকসেস হবে, পরীক্ষা উত্তীর্ণ হবে, এদের জন্য রয়েছে সুসংবাদ, ধৈর্যশীলদের জন্য। বলেন সুবহানাল্লাহ। তাহলে ধৈর্য ধারণ করা হচ্ছে মুমিনের গুণ। কার গুণ বলেন সবাই? আপনাকে এই জমিনের ভিতরে থাকতে দিবে না, 15 বছর থাকতে দিবে না, 17 বছর থাকতে দিবে না, আয়না ঘরে আপনাকে ঢুকিয়ে রাখবে, প্রবেশ করাবে, আপনাকে খাবার দিবে না, পানি দিবে না, ওযু গোসলের পানি দিবে না, আপনাকে নামাজ পড়তে দিবে না, আপনাকে আল্লাহর বিধানগুলো পালন করতে দিবে না। ধৈর্য ধরো। আল্লাহ তাআলা কোন বান্দার উপরে নারাজ হয়ে যান, জুতার বাড়ি দিয়া দেশ থেকে বিদায় করে দেন, ঠিক কিনা? তাহলে সেই আল্লাহ কি আগে ছিল, এখন আর নাই? সেই আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের সময় যে আল্লাহ ছিল, রাসূলের সময় যে আল্লাহ ছিল, সে আল্লাহ এখনো রয়েছে। বলেন সুবহানাল্লাহ। সুতরাং মানুষের উপরে জুলুম করা, অত্যাচার করা যাবে না। আল্লাহর আরশ গুসায় কেঁপে উঠে, ঠিক কিনা বলেন সবাই? এই জমিনের ভিতরে আলেম ওলামা হচ্ছে আমাদের নক্ষত্র তারকারাজি। বলেন সুবহানাল্লাহ। যেখানে আলেমদের রক্ত, জনগণের রক্ত, নির্যাতিত নিপীড়িত মানুষের রক্ত ঝরবে, সেখানের ভিতরে কি হয়ে যাবে? স্বাধীন হয়ে যাবে দেশ। কি হয়ে যাবে? স্বাধীন হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সবরকারীদের ভিতরে শামিল করেন। সবাই বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, এই মাহফিলের আশেপাশে অনেক দোকানের ভিতরে আমাদের ভাইরা, মুসলমান ভাইরা গল্প গুজবে মাতোয়ারা হয়ে গিয়েছে। অথচ এখানে আসার কথা আপনাদের মতো মুসলমানগুলো, আপনাদের মতো জান্নাতি মানুষগুলো এই প্যান্ডেলের ভিতরে আসার কথা, ঠিক কিনা বলেন সবাই? আমার কাছে চিঠি এসেছে যে মাহফিলের বাইরে যত দোকানপাট রয়েছে, সমস্ত দোকানপাট, তাদের দোকানদারদেরকে এই মাহফিলের পক্ষ থেকে উদাত্ত আহ্বান জানাই, আপনারা দোকান বন্ধ করে ভাইদেরকে কোরআন শোনার জন্য, হাদিস শোনার জন্য মাহফিলের প্যান্ডেলের ভিতরে আপনারা তাদেরকে আসতে বলেন। আপনাদেরকে জোর দাবি জানাচ্ছি এই মাহফিল কর্তৃপক্ষের নির্দেশক্রমে। সম্মানিত উপস্থিতি, আপনি মুসলমান হয়েছেন, কিছুক্ষণ কোরআন এবং হাদিসের যদি কথা শুনে লাভ কি আমার না আপনার? বলেন সবাই। আমারও লাভ এবং আপনাদেরও লাভ রয়েছে। আমার ভাইরা, এই জন্য আমালান সলিহান করে আমরা জান্নাতে যেতে চাই। আমালান সলিহান ব্যতীত কোনো মানুষ জান্নাতে যেতে পারবেন না। এই যে বছরের শেষ মাস হয়ে গিয়েছে, বছরের শেষ মাস ইংরেজি মাসের ডিসেম্বর মাস। কোন মাস বলেন সবাই? ডিসেম্বর। এই ডিসেম্বরের শেষ একটা দিন রয়েছে নাস্তিক এবং মুরতাদদের জন্য, ইহুদি এবং খ্রিস্টানদের জন্য, বেদিনদের জন্য আনন্দের একটি দিন রয়েছে, 31st নাইট। এটি কোনো মুসলমানের কালচার নয়, ঠিক কিনা? আজকে এখানে যারা গার্ডিয়ান রয়েছেন, অভিভাবক রয়েছেন, মা রয়েছেন, বাবা রয়েছেন, আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাই, যারা 31st নাইট পালন করে 12টা 1 মিনিটে, নিশ্চিত আমি বলে রাখি, রাসূলুল্লাহর হাদিস, যে ব্যক্তি ইহুদি এবং খ্রিস্টানদের সাদৃশ্য গ্রহণ করবে, আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে ইহুদি এবং খ্রিস্টানদের সাথে তার হাসর নাসর করবেন। এই জন্য আমরা মুসলমানিত্বের আমলগুলো গ্রহণ করে জান্নাতি হওয়ার জন্য আজকে আমরা এখানে এসেছি। প্রিয় ভাই সব, এই জন্য আজ সমাজের সর্বত্র সংস্কৃতির নামে অপসংস্কৃতি চালু হচ্ছে, ঠিক কিনা বলেন সবাই? সংস্কৃতির নামে পশ্চিমা সংস্কৃতি, ভারতীয় সংস্কৃতি, ইহুদি এবং খ্রিস্টানদের সভ্যতা, পশ্চিমা কালচার আমাদের সমাজের ভিতরে এক শ্রেণীর বুদ্ধিজীবী নামের পরজীবী, নাস্তিক, মুরতাদ, বাম, রাম, তারা সর্বত্র চেষ্টা চালিয়েছে, ঠিক কিনা বলেন সবাই? কিন্তু বাংলাদেশের মুসলমান তারা ইসলাম প্রিয়। আমরা সবাই কি প্রিয় বলেন? ইসলাম প্রিয়। আমরা নামাজি, আমরা রোজা রাখি, আমরা হজ আদায় করি, আমরা ইসলামের নিয়ম হুকুম আহকামগুলো পালন করে আমরা মুসলমানে ভাই ভাই হিসেবে থাকি। আর সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখেই আমরা বাংলাদেশে চলাফেরা করি। আমাদেরকে সাম্প্রদায়িক সম্প্রীতি শেখানোর জন্য বেদিনরা আসা লাগবে না, ঠিক কিনা বলেন সবাই? এই বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সবাই ইতিহাসের ভিতরে রয়েছে, একসাথে চলাফেরা করে আসছে, কোনোদিন কোনো সমস্যা হয় নাই। কিন্তু আজ এক শ্রেণীর লোক যারা বাংলাদেশের শত্রু, বাংলাদেশের দুশ্মন, তারা এই বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্র হিসেবে দেখানোর জন্য
আমাদের বাংলাদেশকে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার একটি হাতিয়ার হিসেবে তারা গ্রহণ করেছে, ঠিক কিনা বলেন সবাই? কিন্তু বাংলাদেশের তাওহীদি জনতা আজকে ঐক্যবদ্ধ, সাম্প্রদায়িক সম্প্রীতি আমরা নষ্ট করতে দেব না ইনশাআল্লাহ। আজকের তরুণ এবং যুবক আমাদের সম্পদ। এই তরুণ এবং যুবক কাদের সম্পদ? আমাদের সম্পদ। এই সম্পদগুলোকে কাজে লাগিয়ে আমরা দেশকে একটি উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত করব ইনশাআল্লাহ। প্রিয় ভাই সব, এই অপসংস্কৃতি মূলোৎপাটন করে দিতে হবে। এই দায়িত্ব নিতে হবে আপনি বাবা, আপনি মা, আপনি ভাই, আপনি বোন, আপনি সমাজের মেম্বার, আপনি সমাজের দায়িত্বশীল। কাল কিয়ামতের ময়দানে আপনি বাবা ছিলেন, আপনি মা ছিলেন, আপনি দায়িত্বশীল ছিলেন, আপনি মেম্বার ছিলেন, চেয়ারম্যান ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন, আপনি মন্ত্রী ছিলেন, এমপি ছিলেন। কাল কিয়ামতের ময়দানে আপনাকে জিজ্ঞাসা করা হবে। কাল কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহ বলেছেন, প্রত্যেকেই তোমরা দায়িত্বশীল, তোমাদের দায়িত্ব সম্পর্কে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন। বলেন সুবহানাল্লাহ। এই দায়িত্ব যদি, অনুভূতি যদি আমার থাকে, তাহলে আমি অন্যায় অত্যাচার এগুলো করতে পারি না। প্রিয় ভাই সব, এই জন্য আজকে উদাত্ত আহ্বান জানাই প্রত্যেকটি পরিবারের ভিতরে আমরা পশ্চিমা অপসংস্কৃতিগুলো যারা পালন করে তাদেরকে আমরা ইসলাম সম্পর্কে বুঝিয়ে এগুলো রিমুভ করে দিই, ডিলিট করে দিই। সেখানে ইসলামকে প্রতিষ্ঠার জন্য তাদেরকে আমরা বুঝাই, ইসলামী জিন্দেগি পালন করার জন্য, আমল করার জন্য তাদেরকে যদি আমরা বুঝাই, তাহলে হেদায়েতের মালিক কে? আল্লাহ তাআলা হেদায়েতের মালিক। যে হেদায়েতের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1500 বছর আগে, 1450 বছর আগে তিনি দোয়া করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামকে প্রচার করেছিলেন, কোরআনকে প্রতিষ্ঠা করেছিলেন, ওই সময়ের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেদায়েতের জন্য আল্লাহর কাছে চাইতেন। কার কাছে চাইতেন বলেন সবাই? আল্লাহর কাছে চাইতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহ পাকের দরবারে তিনি চাইতেন হেদায়েতের জন্য, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহর হাতে সাহাবীদের মতো শ্রেষ্ঠ সন্তান উপহার দিয়া দিলেন। বলেন সুবহানাল্লাহ। ওমর ইবনুল খাত্তাবের মতো শ্রেষ্ঠ উপহার রাসূলকে দিয়া দিলেন। বলেন সুবহানাল্লাহ। আবু জাহেলের মতো এই কুলাঙ্গারকে হেদায়েত আল্লাহ দেন নাই, ঠিক কিনা বলেন সবাই? এই জমিনের ভিতরে যারাই আবু জাহেলি আচরণ করবে, রাসূলুল্লাহ দোয়া করেছে, আবু জাহেলকে আল্লাহ গ্রহণ করেন নাই। কাকে গ্রহণ করেছে বলেন সবাই? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গ্রহণ করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে তিনি দোয়া করেছেন হেদায়েতের জন্য। আল্লাহ তাআলা এই ইসলামের জন্য, ইসলামের শক্তি বৃদ্ধির জন্য আবু জাহেল অথবা ওমরের মতো যে কোনো একজনকে তুমি হেদায়েত দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন তিনি রাসূলুল্লাহর দোয়াটা এইভাবে কবুল করলেন। আবু জাহেলকে বাদ দিয়ে ওমর ইবনুল খাত্তাবকে ইসলামের জন্য কবুল করে নিলেন। বলেন সুবহানাল্লাহ। যে ওমর তিনি যখন মাঠে ময়দানে চড়তেন, নারায়ে তাকবীরের স্লোগানের সাথে সাথে পায়ের ধুলা উড়ে যেত। বলেন সুবহানাল্লাহ। এর নাম জিহাদি চেতনা, ইসলামী চেতনা, ঠিক কিনা বলেন? এর জন্য প্রত্যেক মুমিন মুসলমানের ভিতরে জিহাদি চেতনা থাকতে হবে, তাহলে বাম রাম নাস্তিকরা পলায়ন করবে, ঠিক কিনা বলেন সবাই? আমাদের বাংলাদেশের এই তরুণ যুবক আমাদের সম্পদ, তারা এই দেশের জন্য কাজ করেছে, ভবিষ্যতে করবে ইনশাআল্লাহ। আমার ভাইরা, এই জন্য ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থা মানুষ কি তালাশ করে নাকি? আল্লাহ তাআলা বলেন, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেউ ইসলাম ছাড়া অন্য কোন মানব রচিত কোন মতবাদ তালাশ করে নাকি, অথচ আল্লাহ তাআলা এগুলো গ্রহণ করবেন না। যারা এই মতবাদকে তালাশ করবে, শুনে রাখেন আখিরাতে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। প্রিয় ভাই সব, এই জন্য আজকে এই সমাজের ভিতরে আমরা যদি ইসলামকে সুন্দরভাবে উপস্থাপন করি, হিকমতের সাথে উপস্থাপন করি, প্রত্যেককে দ্বীনের দাওয়াত দিই, ইসলামের দাওয়াত দিই, কোরআনের দাওয়াত দিই, চরম পন্থা অবলম্বন করা যাবে না, মাথা গরম করা যাবে না, চোখ রাঙিয়ে কাউকে হেদায়েতের দিকে আনা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে স্মরণ করাচ্ছেন, রাসূল আপনি যদি কাফেরদের প্রতি, ইহুদিদের
প্রতি, খ্রিস্টানদের প্রতি আপনি চোখ রাঙাতেন, কঠোর হতেন। আপনি যদি ডান্ডা নিয়ে, লাঠি নিয়ে ওদেরকে হেদায়েতের জন্য মারতেন, কখনো ওই সমস্ত মানুষগুলো আপনার কাছে আসতো না। বলেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে তাদেরকে দাওয়াত দিয়েছেন, আল্লাহ তাআলা প্রশংসা করেছেন স্বয়ং রাসূলের। বলেন সুবহানাল্লাহ। তাহলে ইসলামের দাওয়াত দিতে গিয়ে মানুষকে উদারতার মনোভাব দেখাতে হবে। আপনি সে দাওয়াত গ্রহণ করে না, আপনি তার নামে গীবত করতে পারবেন না। সে দাওয়াত গ্রহণ করে না, আজকে করে নাই, কালকে করে নাই, 1 বছর পরে হলে করতে পারে, 2 বছর পরে হলেও করতে পারে, মৃত্যুর আগে পর্যন্ত করতে পারে। ঠিক কিনা বলেন সবাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হেদায়েতের জন্য এই আশা নিয়ে কোরআনকে গ্রহণ করবে, ইসলামকে গ্রহণ করবে, এই আশা নিয়ে, বুক ভরা আশা নিয়ে রসুলের চাচার কাছে গেলেন। মৃত্যুর সময় রসুলের চাচার কাছে যখন গেলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু একবার বলতেন যে চাচা একটি বার বলেন, শুধু আপনি কালেমা পড়েন, কালেমার দাওয়াত গ্রহণ করেন। কিন্তু তার কপালে হেদায়েতের আলো ছিল না। ঠিক কিনা বলেন সবাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন চাচাকে বললেন, চাচা যান একটি বার শুধু আপনি কালিমা পড়েন, তাহলে আপনার জন্য সুপারিশ আমার ওয়াজিব হয়ে যাবে। কিন্তু রসুলের চাচা রাসূলুল্লাহর কথা শুনে নাই, শুনেছে আবু জেহেলের কথা। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য রাসূলুল্লাহকে বুক ভরা ভালোবাসা দিয়ে সারা জীবন আগলে রেখেছিল। তারপরেও আবু তালেব কোথায় যাবে? জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? জাহান্নামে যাবে। আমার ভাইরা, এই জন্য ভালোবাসা দেখাতে হবে, কিন্তু আমালান সালেহান করতে হবে। আমল ছাড়া কোনো মানুষ, ইসলাম ছাড়া কোনো মানুষ, কোরআন ছাড়া কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না। ঠিক কিনা? এই জন্য সমাজ থেকে অশ্লীল নাটক, গান, বাজনা, সিনেমা এগুলো রিমুভ করতে হবে, ডিলিট করতে হবে। আমাদের যুব সমাজকে এটার হাতে নিতে হবে। ঠিক কিনা বলেন সবাই? এই জন্য যেখানে বেহায়াপনা, উলঙ্গ হয়, বিভিন্ন রকমের ফিতনা ফাসাদ, অশ্লীল গান বাজনা সমাজের ভিতরে সমানে প্রচলন করে, ওই সমাজটা আর জান্নাতি সমাজ হয়ে যায় না, ওই সমাজটা জাহান্নামী সমাজে পরিণত হয়। ঠিক কিনা বলেন সবাই? এই জন্য বাইহাকির হাদিস, আল্লাহর নবী বলেছেন অশ্লীল গান বাজনা মানুষের মনে মুনাফিকি তৈরি করে, যেমনি ভাবে পানি জমিনে শস্য উৎপন্ন করে। যেমনি ভাবে পানি জমিনে শস্য উৎপাদন করে, পানি দ্বারা যদি আপনি শস্য উৎপাদন করেন সেটা ভালো হবে। আর যদি পানি ছাড়া শুধু মরুভূমির ভিতরে বীজ দিয়া দেন, কি হবে? হবে না। এই জন্য এই উপমাটা রাসূলুল্লাহ দিয়ে দিলেন, খবরদার কখনো গান বাজনা, অশ্লীল নাটক, সিনেমা এগুলোর ধারে কাছেও কোনো মুসলমান থাকতে পারে না। ঠিক কিনা বলেন? প্রিয় ভাই, সব এগুলো জেনা, ব্যভিচার, অশ্লীলতার দিকে নিয়ে যায়। অথচ এই জেনা, ব্যভিচার, অশ্লীলতা সম্পর্কে কোরআন আল কারীম বলছে, ওয়ালা তাকরাবুস সিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা ব্যভিচারের কাছে যেও না, এই জেনার কাছেও যেও না, নিশ্চয় এটি অশ্লীল কাজ এবং ধ্বংসের পথ। যে ব্যক্তি এই সমস্ত খারাপের ভিতরে থাকে, সে তার আর মনুষ্যত্ব থাকে না, সে পশুতে পরিণত হয়ে যায়। ঠিক কিনা? এই জন্য আজকের এই সমাজের ভিতরে যেখানে জুলুম চলছে, অত্যাচার চলছে, অশ্লীল বেহায়াপনা, সব দিকে ত্রাসের ভয়, সেখানে দেখবেন জাহান্নামী কাজ বেশি চলে, আর ওইখানে আযাব গজব বেশি হয়। সেখানে সমাজের মানুষ শান্তিতে বসবাস করতে পারে না। এই জন্য জাহান্নাম থেকে, আযাব থেকে মুক্তি পেতে হলে দুনিয়াতে আমালান সালেহান করতে হবে, আমল করতে হবে। সবাই বলেন কি করতে হবে? আমল করতে হবে। কাল কিয়ামতের ময়দানে যে ব্যক্তি অনুপরিমাণ সরিষা পরিমাণ আমল করবে, তা আল্লাহ রাব্বুল আলামিন হাজির করবেন। আর যে ব্যক্তি অনুপরিমাণ সরিষা পরিমাণ খারাপ আমল করবে, তাও আল্লাহ পাক হাজির করবেন। ফামান ইয়ামাল মিসকালা দাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা দাররাতিন শাররান ইয়ারাহ। কাল কিয়ামতের ময়দানে যে ব্যক্তি সামান্য ক্ষুদ্র পরিমাণ বালি পরিমাণ আমল করবে, আল্লাহ তা হাজির করাবেন। আবার কেউ যদি বালি পরিমাণ সরিষা পরিমাণ, সেদিন চোখ সাক্ষী দিবে, হাত সাক্ষী দিবে,
পাও সাক্ষী হয়ে যাবে, লুকোচুরি কোনো কারবার সেদিন চলবে না, ঠিক কিনা? কোনো জজ ব্যারিস্টার ধরে কোনো লাভ হবে না। এই জন্য মানুষ জাহান্নামের দিকে চলে যাচ্ছে দুনিয়ার প্রতিযোগিতায়। দুনিয়ার ভিতরে সে গাড়ি বাড়ি অট্টালিকা বিভিন্ন ধরনের মিল ফ্যাক্টরি তার সব কিছু চাই, এই চাইতে চাইতে সে জাহান্নামে চলে যায়, ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী জামা'a মালাহু ওয়া আদ্দাদা, who has gathered wealth and counted it, অর্থাৎ যে ব্যক্তি সম্পদ জমা করে এবং এটা গণনা করে, বলে নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষ মনে করেছে এই সম্পদ তাকে চিরস্থায়ী করবে। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, আল্লাহ তাআলা বলেন এই সম্পদ সে মনে করে তাকে চিরস্থায়ী বানাবে। আসলে কোন সম্পদ কোন মানুষকে চিরস্থায়ী বানাতে পারে না, ঠিক কিনা? এই জমিনের ভিতরে কত অহংকারী তারা বাহুগিরি দেখালো, বড় বড় বিশাল অট্টালিকা তৈরি করে, মানুষের জায়গা জমি দখল করে, বাড়ি দখল করে, বিল্ডিং বানালো, এটা বানালো সেটা বানালো, কিন্তু পিছনের দরজা দিয়া পলানোর কোনো সময় পায় নাই, ঠিক কিনা বলেন সবাই? এই জন্য দুনিয়ার ভিতরে মুসাফিরের মতো চলতে হবে। আল্লাহর কাছে দুনিয়াটা একটা তুচ্ছ মাছির ডানার তুল্য। আল্লাহর কাছে দুনিয়াটা যদি মাছির ডানার তুল্য হয়, আমরা যদি দুনিয়াকে প্রাধান্য দিই, দুনিয়াকে অগ্রাধিকার দিয়ে আমাদের আমলকে শেষ করে দিই, তাহলে আল্লাহ তাআলা জান্নাত নামক নিয়ামত আমাদেরকে দিবেন না, ঠিক কিনা? তাহলে জান্নাত নামক নিয়ামত পেতে হলে আমাদেরকে আমল করতে হবে, আমালান সলিহানের সাথে, তাওয়াক্কুলের সাথে, সবরের সাথে দুনিয়ার ভিতরে আমাদেরকে জীবনযাপন করতে হবে। সম্মানিত উপস্থিতি, এই জন্য বছরের মাসগুলো চলে যাচ্ছে, আমরা কি শিক্ষা গ্রহণ করলাম? বছরের 12টি মাস চলে যাচ্ছে, মাসের পর মাস চলে যাচ্ছে, বছরের পর বছর চলে যাচ্ছে। কি শিক্ষা গ্রহণ করলাম? আমি আখিরাতের জন্য কি পুঁজি করলাম, কামাই করলাম? কাল কিয়ামতের ময়দানে সেদিন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সম্পর্কে, দুনিয়ার যে বছর দিয়েছেন, আয়ু দিয়েছেন, সেটা সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। ওই কোনো বান্দা যদি দুনিয়ার ভিতরে যদি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, ইসলামের উপর অবিচল থাকে, আল্লাহর হুকুম আহকামগুলি কোনো বান্দা যদি পালন করে, আল্লাহ তাআলা তাদেরকে অবশ্যই অবশ্যই জান্নাত নামক দিবেন, ওয়াদা দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। এই জন্য জান্নাতে যাওয়ার জন্য আমরা সকলেই প্রস্তুত রয়েছি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা জান্নাতের দরজা রেখেছেন, দারাজাত রেখেছেন। সেই দারাজাতগুলোর ভিতরে কোনো একটি জায়গায় আমাদের মুমিন মুসলমানদেরকে তিনি যেন ঠাঁই করে দেন, সবাই বলেন আমিন। আমার ভাইরা, এই জন্য মানুষ কবরের সেই ভয়াবহ আযাবের কথা মনে করছে না, দুনিয়াতে প্রতিযোগিতা করছে, গাড়ি বাড়ির প্রতিযোগিতা করছে, মেম্বারে চেয়ারম্যান, কে প্রধানমন্ত্রী হবে, কে মন্ত্রিত্ব গ্রহণ করবে, কে কার থেকে উপরে চলে যাবে, এগুলোর প্রতিযোগিতা করছে, ঠিক কিনা বলেন সবাই? অথচ মানুষের প্রতিযোগিতা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বান্দা ফাস্তাবিকুল খায়রাত, সৎ কর্মে প্রতিযোগিতা করো। একজনে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আপনি বলেন ও যদি 5 ওয়াক্ত সালাত আদায় করে, আমি 5 ওয়াক্ত সালাতের সাথে রাতের তাহাজ্জুদের সালাত আদায় করব, ঠিক কিনা? এটা হচ্ছে সৎ কর্মের প্রতিযোগিতা। একজন যদি এই মাহফিলের জন্য 50,000 টাকা দান করে, আমি আল্লাহর ওয়াস্তে ফি সাবিলিল্লাহ এই মাহফিলের জন্য 70,000 1 লাখ টাকা দান করব, বলেন সুবহানাল্লাহ। এইভাবে করে প্রতিযোগিতা থাকা কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে সৎ কর্মের প্রতিযোগিতা আল্লাহ তাআলার এটা কোরআনুল কারীমের ভিতরে বর্ণনা করেছেন। আমার ভাইরা, এই জন্য মানুষ লোভে পড়ে, মানুষ দুনিয়াতে থাকে আর ভুলে যায় আখিরাতকে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের রব, আমাদের মুনিব, আমাদের রব আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করে বলেন, আলহাকুমুত তাকাতুর, সম্পদের লালসা তোমাদেরকে অলস করে দিয়েছে, গাফিল করে দিয়েছে। কত সম্পদ কামাই করবা, সম্পদ কামাই করতে করতে নামাজের ওয়াক্তেরও কোনো খবর থাকে না, ঠিক কিনা বলেন সবাই? এমন সম্পদ কামাই করে, এমন চাকরি করে, নামাজের কোনো খবর নেই, রোজার কোনো খবর নেই, আর সে ব্যক্তি এসে শেষে বলে আল্লাহ আমাকে জান্নাত দিয়ে দাও। এরকমের লোক আছে কিনা নাই বলেন সবাই? অনেক রয়েছে যে সারা জীবন বদমাইশি করব, চুরি করব, বাটপারি করব, আর মৃত্যুর আগে শুধু বলবো আল্লাহ আমাকে মাফ করে দাও। আল্লাহ কি এরকম কি আহকামুল হাকিমিন? আল্লাহ তাআলা ন্যায় বিচারক,
তিনি প্রত্যেকটি মানুষের উপরে নিয়ে বিচার করবেন। বলেন সুবহানাল্লাহ। কোনো মানুষ সেদিন পার পাবে না, প্রত্যেকেই প্রত্যেকের কাজের হিসাব দিতে হবে আল্লাহর দরবারে। আমার ভাইরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন হাত্তা যুরতুমুল মাকাবির, আনটিল ইউ ভিজিট দ্য গ্রেভস, যতক্ষণ না তুমি সেখানে কবরস্থানে পৌঁছে যাও। আর কবরস্থানে পৌঁছে গেলে তোমার আশা ভরসা লোভ লালসা সব শেষ হয়ে যাবে, ঠিক কিনা বলেন সবাই। এই জন্য রাসূলুল্লাহ বলেছেন ওয়ালা ইয়ামনাউ জাওফু ইবনু আদামা ইল্লা তুরাব, আদম মানুষের পেট, আদম সন্তানের পেট কবরে যতক্ষণ না যাবে ততক্ষণ পর্যন্ত ভরবে না। বলেন নাউযুবিল্লাহ। যতক্ষণ পর্যন্ত কবরে না যাবে সে শুধু চাইতে থাকবে যে আমার 2টা বাড়ি রয়েছে, আমার 10টা বাড়ি চাই, আমার একটা দোকান রয়েছে, আমার 10টা দোকান চাই। এরকমের লোভী মানুষ আছে কিনা না বলেন সবাই রয়েছে। এই জন্য এই লোভ লালসা থেকে বাঁচার জন্য রাসূলুল্লাহ হাদিস বর্ণনা করেছেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই জন্য আমল করতে হবে। আমল কবুলের শর্তাবলী রয়েছে। আমল শুধু করলে হবে না, আপনি কি হালাল পথে রয়েছেন নাকি হারাম পথে রয়েছেন সেটাও দেখতে হবে, ঠিক কিনা বলেন। এই জন্য আমল কবুলের শর্ত হচ্ছে 4টি। কয়টি বলেন সবাই? 4টি আমল রয়েছে। 1 নম্বর হচ্ছে আকীদা বিশুদ্ধ হওয়া। আকীদা কি হওয়া? বিশুদ্ধ হওয়া। অর্থাৎ আকীদার ভিতরে শিরক এবং বিদআত থাকতে পারবে না, ঠিক কিনা। এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে তরিকা সঠিক হওয়া, আপনি মুহাম্মদি তরিকা হতে হবে। আমরা এখানে যারা রয়েছি সবগুলো আমরা হচ্ছে মুহাম্মদি তরিকা। আমাদের তরিকার নাম কি? মুহাম্মদি তরিকা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আইন সমাজের ভিতরে চালু করেছেন, যেই রাষ্ট্র চালু করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোরআনকে প্রতিষ্ঠা করেছেন সমাজের ভিতরে, বিশ্বের বুকে, ওই রাষ্ট্র যদি আমরা পেতে চাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো পদ্ধতি তরিকা আমাদেরকে ধরতে হবে। এছাড়া যদি কোনো বাবার তরিকা গ্রহণ করেন আল্লাহ কি সেটা গ্রহণ করবে? বলেন সবাই। আল্লাহ কি সেটা গ্রহণ করবেন? না, আল্লাহ তাআলা তিনি সেটা গ্রহণ করবেন না। বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোন তরিকার উপরে ছিলেন, সাহাবায়ে কেরামরা কোন তরিকার উপরে ছিলেন, আমাদেরকে সেটাই দেখতে হবে, ঠিক কিনা। এই জন্য আমল কবুলের শর্তাবলী আমাদেরকে মেনে চলতে হবে। তাহলে আল্লাহ তাআলা আমলগুলোকে তিনি কবুল করে নেবেন। আর না হলে কাল কিয়ামতের ময়দানে মানুষ আমল করবে দুনিয়ার ভিতরে, অনেক মানুষ জাহান্নামে চলে যাবে, আমল করে করে নামাজ পড়ে পড়ে জাহান্নামে চলে যাবে। আর ঘটনা উল্টা হয়ে গিয়েছে, সে তখন আখিরাতে বলবে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে 5 ওয়াক্ত সালাত আদায় করেছি, আজকে আখিরাতের ভিতরে আমার ফলাফল শূন্য। ফলাফল কি? শূন্য রয়েছে। এরকমের অনেক লোক থাকবে, সেদিন তার নামাজটা কোনো কাজে লাগবে না, তার রোজাটা কোনো কাজে লাগবে না। তার কারণ হচ্ছে আল্লাহ তাআলা তিনি যেভাবে আমল করার জন্য রসুল দিয়েছেন, রসুলের দেখানো পদ্ধতি মতো আমল কেউ করে নাই, সাহাবীদের তরিকা মতো আমল করে নাই। আর আখিরাতে সে যদি কামনা করে আমাকে জান্নাতের মেহমান বানাও আল্লাহ, কিন্তু আল্লাহ তাআলা তার ওই আমলগুলোকে ধুলাবালির মতো উড়িয়ে দিবেন। বলেন নাউযুবিল্লাহ। প্রিয় ভাই সব, এই জন্য আমল কবুলের শর্তাবলীর ভিতরে 3 নম্বর হচ্ছে ইখলাসে আমল, এবং নিঃস্বার্থভাবে স্রেফ আল্লাহর জন্য এই কাজটি হতে হবে। কার জন্য হতে হবে? আল্লাহর জন্য, লিল্লাহি, আল্লাহর জন্য এই কাজটি হতে হবে। আজকের এই মাহফিল যারা আয়োজন করেছেন তারা কি এখানে আপনাদেরকে খুশি করার জন্য না আল্লাহকে খুশি করার জন্য করেছেন? যদি মনে থাকে সাধারণ কোনো মানুষকে, নিছক কোনো মানুষকে দেখানোর জন্য, খুশি করার জন্য করে, আল্লাহ তাআলা এই মাহফিলকে কবুল করবেন না। আর যদি আল্লাহকে দেখানোর জন্য এই মাহফিলের আয়োজন করে তাহলে আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতুল ফেরদাউস অবধারিত করে রেখেছেন। এই জন্য আমলের আপনার ব্যাপার সেবার রয়েছে। আপনি মুসলমান হয়েছে আমল করবেন না, শুধুমাত্র আপনার নাম সিরাজুল ইসলাম, খুব সুন্দর নাম, কিন্তু আপনি ইসলামের কোনো ধারে কাছেও নেই। আপনার নাম নূর ইসলাম, কিন্তু আপনার কাছে ইসলামের কিছুই নেই, রাসূলুল্লাহর সুন্নাত নেই, রাসূলুল্লাহর নিয়ম কানুন নেই আপনার শরীরের ভিতরে, আপনার জিন্দেগির ভিতরে, আপনার পরিবারের ভিতরে। তাহলে কিসের নেতা, কিসের আপনি মুসলমান, কিসের আপনার ইসলাম? 2 পয়সারও আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে সেদিন আপনাকে দাম দিবেন না। প্রিয় ভাই সব, আরেকটি হচ্ছে আমলের মধ্যে শো অফ করা যাবে না, রিয়া প্রদর্শন করা যাবে না। কারণ এই রিয়া প্রদর্শনটা এটা হচ্ছে শিরকে আসগার। শিরক আল্লাহ তাআলা কখনো তিনি ক্ষমা করবেন না। হযরত লুকমান আলাইহিস সালাম তিনি এই শিরকের ব্যাপারে তার ছেলেকে উপদেশ দিয়েছিলেন, হে ছেলে, খবরদার আল্লাহর
সাথে অন্য কাউকে সমকক্ষ মনে করবেন না, আল্লাহর সাথে কাউকে শিরক সাব্যস্ত করবেন না, আল্লাহর সাথে কাউকে সমতুল্য করবেন। আল্লাহু আকবার। এইভাবে করে হযরত লোকমান আলাইহিস সালাম তার ছেলেকে উপদেশ দিয়েছিলেন। প্রিয় ভাই সব, এই জন্য নিজের আমল নিজেকেই করতে হবে। অন্য কেউ আমার আমল আমার বাবা করে দিতে পারবে না, আমার বাবার আমল আপনি করে দিতে পারবেন না, আমি করে দিতে পারবো না, আপনার বাবার আমল আপনার মায়ের আমল সবগুলো যার যার আমল অনুযায়ী কাল কিয়ামতের ময়দানে দাঁড়াতে হবে। ঠিক কিনা বলে সবাই? আমার ভাইরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের ভিতরে বলেছেন, মান আমিলা সলিহান ফালিনাফসিহি ওয়া মান আসাআ ফাআলাইহা ওয়া মা রাব্বুকা বিযাল্লামিন লিল আবিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি সৎকর্ম করে সে তার নিজের জন্য করে, আর যে অসৎকর্ম করে তার প্রতিফল তার উপরে বর্তাবে। কেউ যদি অসৎকর্ম করে, কেউ যদি সৎকর্মশীল না হয়, তাহলে তার এই সৎকর্মের কারণে তার বাবার উপর বর্তাবে না, বরং যে ব্যক্তি অসৎকর্ম করেছে তার উপরে বর্তাবে। ঠিক কিনা বলেন সবাই? সাপোজ আপনাদেরকে বলি, আপনাদের এই থানার নাম কি? আপনাদের এই থানার নাম কি? মাটিরাঙ্গা থানা। আপনি অপরাধ করেছেন, তাই বলে কি আপনার বাবাকে ধরে নিয়ে যাবে? আপনি অপরাধ করেছেন, মাটিরাঙ্গা থানা পুলিশ ইনভেস্টিগেশন করে, তদন্ত করে, আপনাকে সেখানে যাওয়ার জন্য রিপোর্ট পাঠাবে, আপনাকে যাওয়ার জন্য বলবে, অথবা লোক পাঠাবে আপনাকে নিয়ে যাবে। তাই বলে আপনার মাকে আপনার বাবাকে ধরে নিয়ে যাবে না, কারণ একজনের অপরাধ আরেকজনের উপর বর্তাবে না। এটা হচ্ছে শরিয়া। এটা কি বলেন সবাই? শরিয়া। এটা হচ্ছে ইসলামিক ল, ইসলামিক আইন। আমার ভাইরা, এই জন্য কাল কিয়ামতের ময়দানে সেদিন আপনি সবাই ইয়া নাফসি ইয়া নাফসি, নিজে বাঁচো নিজে বাঁচো বলে সেদিন বিদিক ছুটাছুটি করতে থাকবে। কেউ কারো কোনো উপকারে লাগবে না, সেদিন শুধু আমল ছাড়া কোনো কাজে লাগবে না। বলেন সুবহানাল্লাহ। আমল ছাড়া সেদিন কোনো কাজে লাগবে না। রাসূলুল্লাহ বলেছেন, হো ফাতেমা, আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমা, শোনো, মুহাম্মাদের মেয়ে, তুমি আমার থেকে সম্পদ নিতে পারো, কোনো সমস্যা নেই। কাল কিয়ামতের ময়দানে আমি মুহাম্মদ আমার মেয়ে ফাতেমা হিসেবে তোমার কোনো কাজে লাগবো না। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার মেয়ে ফাতেমা, সেদিন আমি মুহাম্মদের দ্বারা তোমার কোনো উপকার হবে না। শুধু আমলের ক্ষেত্রে আপনার আল্লাহ তাআলা সেদিন বিবেচনা করবেন কার আমল কতটুকু। আল্লাহু আকবার। প্রিয় ভাই সব, এই জন্য আমরা আমলকে ছেড়ে দিয়ে আমরা উসিলা তালাশ করি। উসিলা তালাশ করার জন্য ক্ষতি নেই, কিন্তু এমন উসিলা আপনি কেন তালাশ করবেন? এমন মাধ্যম কেন তালাশ করবেন? আপনি আমল থেকে আপনি বরবাদ হয়ে যাবেন, আপনি শিরকের ভিতরে চলে যাবেন, বিদআতের ভিতরে চলে যাবেন। তাহলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আপনাকে অবশ্যই সেদিন দাঁড় করাবেন, আর আপনি কোনো কথা বলতে পারবেন না, কারণ আপনার মুখ তো বন্ধ হয়ে যাবে, আপনি মিথ্যা কথাও বলতে পারবেন না। কাল কিয়ামতের ময়দানে প্রত্যেকে হিসাব দিতে হবে। রাসূলুল্লাহ বলেছেন, এই জন্য তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল। কাল কিয়ামতের ময়দানে প্রত্যেকে জিজ্ঞাসিত হয়ে যাবে, প্রত্যেকেই আমরা জিজ্ঞাসিত হয়ে যাব। এই জন্য আমরা সৎকর্মশীল বান্দা হই। সৎকর্মশীল বান্দা যদি হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে অবশ্যই জান্নাতের রাস্তা দেখাবেন। প্রিয় ভাই সব, এই জন্য মানুষ মান্যতের জন্য, মৃতের জন্য দোয়া করে। আমরা দোয়া করি মান্যতের জন্য, মৃতের জন্য, আপনার বাবার জন্য, মায়ের জন্য আমরা সাদাকা করি, দান করি, আমরা হজ করি, সব কিছু করি। এই মৃত ব্যক্তির সাথে সম্পর্কটা কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনী থেকে দেখা যায় মৃত ব্যক্তির জন্য দোয়া করা আর দান সদকা করা। বলেন সুবহানাল্লাহ। মৃত ব্যক্তি যারা রয়েছে তাদের জন্য আপনারা যা খুশি দান করতে পারবেন, কবরের আযাবকে আল্লাহ তাআলা নিভিয়ে দিবেন। আল্লাহু আকবার। কাল কিয়ামতের ময়দানে এই মানুষ সম্পর্কে সেদিন উত্থিত হয়ে যাবে হাসরের ময়দানে, দিক বিদিক ছুটাছুটি করতে থাকবে। যাদের আমলে ঘাটতি হয়ে যাবে তারা ফেল করে দিবে, সাকসেসফুল হবে না। আর যারা দুনিয়ার বুকে অল্প আমল করেছে কিন্তু সেটা আল্লাহকে দেখানোর জন্য করেছে, আল্লাহ তাআলা অবশ্যই তিনি তাদেরকে নাজাত দিয়া দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট। অল্প আমল করলে খাঁটিভাবে আমল করেন আল্লাহকে দেখানোর জন্য, কোনো মানুষকে নয়, তাহলে আল্লাহ তাআলা আপনাকে নাজাতের ব্যবস্থা করে দিবেন আখিরাতে। বলেন সুবহানাল্লাহ।
প্রিয় ভাই সব, এর জন্য মানুষ যখন মারা যায়, আমরা এখানে বেঁচে থাকবো সারা জীবন নাকি? সবাই বলেন। আমরা যারা রয়েছি এই স্টেজের ভিতরে, যারা রয়েছি, আপনারা সামনে যারা রয়েছেন, ভিডিও থেকে যাবে, অডিও থেকে যাবে, আপনার সিমটম আলামত ভিডিওর ভিতরে সব থেকে যাবে, বাকি আমরা থাকবো না, ঠিক কিনা বলেন সবাই? আজকে আল্লাহর দরবারে আমরা দোয়া করি, আল্লাহ তাআলা এই যেভাবে আল্লাহ তাআলা আমাদেরকে শামিল করেছেন আজকের এই মাহফিলের ভিতরে, কাল কিয়ামতের ময়দানে মুসলমান হিসেবে জান্নাতের কোনো একটি মাহফিলে আমাদের সবাইকে শামিল করিয়ে দেন। সবাই বলেন আমিন। তিনি যেন আমাদেরকে শামিল করান, আমরা সে আশাই করি। প্রিয় ভাই সব, এই জন্য মানুষ যখন মারা যায় তখন তার সব আমল বন্ধ হয়ে যায়। মানুষ যখন মারা যায় আমল শুভ সব বন্ধ হয়ে যায়, শুধু তিনটি আমল ব্যতীত। একটি হচ্ছে সদকায়ে জারিয়া, একটি হচ্ছে কি বলেন সবাই? সদকায়ে জারিয়া। আরেকটি হচ্ছে এমন ইলম যার দ্বারা উপকার হয়। আপনি শিক্ষক হয়েছেন, মুহাদ্দিস হয়েছেন, প্রিন্সিপাল হয়েছেন, সুপার হয়েছেন, সহ সুপার হয়েছেন, সাধারণ শিক্ষক হয়েছেন, আপনি যে ইলমটা অর্জন করেছেন সে অনুযায়ী আপনি ইলম বিতরণ করেন, আপনি শিক্ষা দেন, তাহলে আল্লাহ তাআলা আপনার এই শিক্ষাটা আপনি মারা গেলেও কাজে লাগাবেন। বলেন সুবহানাল্লাহ। 3 নাম্বার হচ্ছে সুসন্তান, যে তার জন্য দোয়া করে। এমন সুসন্তান যে সুসন্তান তার জন্য, তার বাবার জন্য, মায়ের জন্য যখন কবরস্থানের পাশ দিয়ে যায় আর তখন বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ রাব্বুল আলামিন এই নির্দেশটা কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, বান্দা তোমার মা তোমার বাবা কষ্ট করে তোমাদেরকে লালন পালন করে, বহু কষ্ট করে। একজন মা তার সন্তানকে প্রসব করে, সন্তান প্রসবের পূর্বে যে কষ্টটা, এটা মা ছাড়া কোনো পৃথিবীর কোনো মানুষ বুঝতে পারে না, ঠিক কি না? এই রকম মায়ের সাথে নাফরমানি, মায়ের অবাধ্যতা, বাবার অবাধ্যতা, ছেলে আছে কিনা নাই বলেন সবাই? রয়েছে। এই জন্য সুসন্তান আল্লাহর এক বড় নেয়ামত। এই জন্য সুসন্তান যদি থাকে, কবরের পার দিয়ে যখন যায় দোয়া করে, আর আল্লাহ তাআলা ওই সুসন্তানের দোয়াটা তিনি কবুল করে নেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, অর্থাৎ হে আল্লাহ তুমি বলো যে আল্লাহ তাআলা আমার মা বাবা ছোটকালে যেমন আমাকে স্নেহের সাথে লালন পালন করেছে, কষ্ট করে লালন পালন করেছে, হে আল্লাহ তুমি আমার মা বাবাকে তোমার রহমতের কাছে, রহমতের মাধ্যমে লালন পালন করাও। আমিন বলেন সবাই। এই জন্য মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না। মা বাবা হয়তো, অনেকের মা বাবা বুঝে না, তারা হয়তো পড়াশোনা করতে পারে নাই, সময় পায় নাই, পরিস্থিতি তাদের ছিল না। এই জন্য মা বাবার সাথে চোখ রাঙিয়ে হুমকি ধমকি দিয়ে যারাই মা বাবার সাথে বেয়াদবি করলো, জাহান্নামকে সে কিনে নিল, ঠিক কিনা বলেন আমার ভাইরা? এই জন্য মা বাবার সাথে সকলেই যদি আমরা সসম্মানের সাথে কথা বলি, এটা একটা আদব, এবং আল্লাহ তাআলা তার দোয়াগুলো কবুল করবেন ইনশাআল্লাহ। আর যেই কারণে দোয়া কবুল হয় না, কিছু কারণে মানুষের দোয়া কবুল হয় না। 1 নাম্বার হচ্ছে হারাম খাবার খেলে। কি খাবার খেলে? হারাম খাবার যদি কোনো মানুষ খায়, হারাম পথে কেউ যদি থাকে, তাহলে আল্লাহ তাআলা তার কোনো দোয়া, তার কোনো আমল তিনি কবুল করবেন। আল্লাহু আকবার। 2 নাম্বার হচ্ছে কাউকে যদি জুলুম করেন, অত্যাচার করেন, তার দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন না। আবার যদি ভয় আসার সাথে আল্লাহর কাছে দোয়া না চান, আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন না। 3টা বললাম। কয়টা? 3টা দোয়ার কথা বললাম। আরেকটি হচ্ছে কবরের কাছে গিয়ে দোয়া চাইনি। কেউ যদি মৃত মানুষের কাছে দোয়া চায়, আল্লাহ কি কবুল করবেন? তিনি কবুল করবেন না। কোন বান্দা, কোন মানুষ যদি আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত কবরের কাছে গিয়ে বলে, হে মৃত ব্যক্তি আপনার উসিলায় আমাকে জান্নাত দিয়া দেন, বলেন কোন সুযোগ আছে? কোনো সুযোগ নেই। মৃত মানুষ আপনার কিছুই করতে পারবে না, ঠিক কিনা? যা কিছু করবেন তিনি কে? আল্লাহ তাআলা তিনি করবেন। আমাদের মা বোনদের ভিতরে অনেক অভ্যাস রয়েছে, তারা সামান্য একটু বিপদ আপদ মুসিবতে তারা বেসবর হয়ে যান, ধৈর্য হারা হয়ে যান, ঠিক কিনা? আমাদের মা বোনরা আপনাদেরকে বলে রাখি, সবরের সাথে আপনি তাওয়াক্কুল, আল্লাহর উপরে নির্ভর করেন, আর আল্লাহর কাছে 2 হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে চান, নিশ্চয়ই আল্লাহ তাআলা সবরকারীদেরকে, এরভাবে দোয়াকারীদেরকে তিনি ভালোবাসেন, আর তার দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেন। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, এরপরে হচ্ছে অসৎ উদ্দেশ্যে দোয়া চাইনি। আপনি অসৎ উদ্দেশ্যে দোয়া চাইলেন, আল্লাহ আমাকে যদি প্রধানমন্ত্রী বানান,
আপনি জনগণকে শেষ করে দিবেন। এরকমের লোক আছে কিনা নাই বলেন? এরকমের অসৎ উদ্দেশ্যে দোয়া চাইলে লাভ হবে? লাভ হবে না, তারা দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন না। আরেকটি হচ্ছে রিলেটিভদের সাথে, আপনার যারা প্রতিবেশী আত্মীয় স্বজন, আপনার নিজের রক্তের সম্পর্ক, মায়ের দিক দিয়া বাবার দিক দিয়া, ওই সমস্ত আত্মীয় সম্পর্ক যারা ছিন্ন করেছে তাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন না। তাহলে এইভাবে যদি কোনো মানুষ চলে, নিশ্চয়ই আল্লাহ তাআলা সে মাহবুব বান্দা হয়ে যাবেন ইনশাআল্লাহ। আমার ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি আত্মীয় স্বজন ছিল না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি প্রতিবেশী ছিল না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি সমাজ ছিল না? সব কিছু থাকার পরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরবের লোকেরা বিশ্বস্ত আল আমিন বলে ডাকতো। বলেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজের ভিতরে এমন ভাবে বড় হয়েছেন, রাসূলের বিরুদ্ধে কখনো তারা চরিত্রের দাগ তারা দিতে পারে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজের ভিতরে এমন ভাবে চলেছেন, চরিত্রের ভিতরে কোনো দাগ ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে চলেছেন, যিনি রাষ্ট্রপ্রধান হয়েছেন, রাসূলকে তারা চরিত্রে দাগ দিতে পারে নাই। শুধু রাসূলুল্লাহর তরিকাকে তারা গালি দিয়েছে। ঠিক কিনা বলেন সবাই? রাসূলুল্লাহর তরিকা হচ্ছে ইসলাম। রাসূলুল্লাহর তরিকা কি? ইসলামের তরিকা। সমস্ত নবী রাসূলরা যারা এসেছিলেন সকলে ইসলামের উপর ছিলেন। সকলে কিসের উপর ছিলেন? ইসলামের উপর ছিলেন। এই জন্য মৃত্যু পর্যন্ত আল্লাহ তাআলা তিনি যেন আমাদেরকে যেন ইসলামের উপরে ইস্তেকামত থাকার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। আমার ভাইরা, এই জন্য বিপদে মুসিবতে ধৈর্য হারা হলে হবে না। ইউনূস আলাইহিস সালাম তিনি বিপদে যখন তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চেয়েছিলেন, ইউনূস আলাইহিস সালাম আল্লাহর নবী ছিলেন, তিনি মাছের পেটে চলে গিয়েছিলেন। আপনারা তো জানেন, সবাই জানেন। মাছের পেটে যাওয়ার পর ইউনূস আলাইহিস সালাম তিনি কি ওই দেশের প্রধানমন্ত্রীর কাছে চেয়েছিলেন? কার কাছে চেয়েছিলেন? আল্লাহর কাছে তিনি চেয়েছিলেন। ইউনূস আলাইহিস সালামের যে দোয়া, ওই দোয়াটা আল্লাহ তাআলা কোরআন আল কারীমের ভিতরে এই বিশ্ববাসীর জন্য সেট করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। ইউনূস আলাইহিস সালাম তিনি যখন মাছের পেটের ভিতরে যখন চলে গিয়েছিলেন, আল্লাহর কাছে তিনি ধর্ণা দিলেন। আল্লাহর কাছে ধর্ণা দিয়ে ইউনূস আলাইহিস সালাম বললেন, আল্লাহ, আমি তো জালেমদের কাতারে পড়ে গিয়েছি। ইউনূস আলাইহিস সালামের এই দোয়াটা আল্লাহর পছন্দ হয়ে গেছে। আর ইউনূস আলাইহিস সালামের এই দোয়াটা যেভাবে পছন্দ হয়েছে, আল্লাহ তাআলা বলেন, আমার কোনো বান্দা যদি দোয়া চায় ইউনূসের দোয়ার মতো, আমি তাকে এই বিপদ থেকে মুক্তি দিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাই সব, আমরা এই দুনিয়ার ভিতরে আমলের সাথে জিহাদি তামান্না নিয়ে দেশকে রক্ষার জন্য, দেশের সার্বভৌমত্ব আমাদেরকে হেফাজতের জন্য আমরা মুসলমানিত্ব বীর সেজে আমরা চলাফেরা করবো ইনশাআল্লাহ। আর বর্তমান সময়ে আমাদের দেশের শত্রুদেরকে আমরা চিনে রাখি। এই বাংলাদেশ স্বাধীনতা লাভ করেছে এবং কি এই বাংলাদেশের জন্য বুকের তাজা রক্ত রাস্তায় রাস্তায় যুবক, আমাদের ছাত্র সমাজ তারা দিয়েছে কিসের জন্য? দেশকে বিক্রির জন্য নয়। ঠিক কিনা বলেন সবাই? বাংলাদেশের সার্বভৌমত্ব, বাংলাদেশের প্রতিটি অঞ্চল, বাংলাদেশের প্রতিটি জনপদ আমাদের আজকে তরুণ এবং যুবকদের হাতে থাকবে। ঠিক কিনা বলেন সবাই? এই জন্য হিম্মতের সাথে আল্লাহর উপর তাওয়াক্কুল করে ইসলামের উপর অবিচল থেকে আমরা রাসূলুল্লাহর তরিকার উপরে থেকে আমালান সালিহান করে আমরা সেদিন আখিরাতে জান্নাতে একসাথে হতে চাই। ঠিক কিনা বলেন সবাই? এই আশা ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।